কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। عن ابن مسعود رضي الله عنه قال فقال رسول الله صلى الله عليه وسلم قال هذا سبيل الله ثم قطع خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل شيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون رواه أحمد মানহাজুস সালাফের গুরুত্ব এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। করোনাকালীন দীর্ঘ সময় অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে আপনাদের সাথে আবার সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই ঐতিহ্যবাহী মোগলটুলি মালিটুল্লাহ মসজিদের মুসল্লি ভাইদের সাথে কর্তৃপক্ষের সাথে আন্তরিক বন্ধন থাকা সত্ত্বেও আল্লাহ প্রদত্ত এই পরীক্ষার কারণে অনেকের সাথে অনেকের সাক্ষাৎ হয়নি, অনেকে পৃথিবী থেকে চলেও গেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নেন। যারা আক্রান্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, যারা আক্রান্ত হয়নি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। প্রতিদিনই কারো না কারো আত্মীয় স্বজন মারা যাচ্ছে। এই ফজিলত আপনারা আগেও শুনেছেন যে মহামারীতে মারা গেলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আজকেও এই মাত্র এখানে পৌঁছার মাত্র 20 মিনিট আগে
একজন অত্যন্ত দিনদার মানুষ চলে গেলেন এই করোনা পজিটিভ হয়ে। প্রতি শুক্রবারে বসুন্ধরা থেকে খুতবা শুনতে আসতেন আলামিন মসজিদে। আমি ছোট হিসাবে এত আদর করতেন কল্পনা করা যায় না। এরকম অনেকেই চলে যাচ্ছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। তাছাড়া শুক্রবারের মৃত্যুর একটা ফজিলত আছে, যে হাদিসটিকে আলবানী হাসান বলেছেন। কেউ কেউ বহু পূর্বে হাদিসটিকে জয়ীব বলেছেন, কিন্তু সর্বশেষ তাহাক্কিকে নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। 1074 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, কেউ যদি জুমার দিন রাত্রিতে বা দিনে মারা যায়, ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। কবরের আযাব তাকে গ্রাস করতে পারে না। সালাফ এবং মানহাজ এই দুইটা শব্দের সাথে আপনাদেরকে পরিচিত হতে হবে। প্রথম যে কথাটা বলছি, কি শব্দ বললেন তো? সালাফ মনে থাকবে এবং বুঝতে হবে আপনাদেরকে বেশি। পুকুরের মাঝে ঢেল মারলে ঢেউটা সব কোনায় গিয়ে পৌঁছে। আপনারা আছেন রাজধানীতে, বিশেষ করে বংশাল, আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের সালাফিদের একটা শক্ত ঘাঁটি এবং স্বাধীনতা আন্দোলনের বাংলাদেশের সৃষ্টির একটা ফাউন্ডেশন, শক্তিশালী ফাউন্ডেশন। আপনারা অন্তত এইটা মনে রাখবেন, আপনাদের মাধ্যমে আল্লাহ কত খেদমত নিয়েছেন, আপনার বাপদাদার মাধ্যমে। আল্লাহ আপনার মাধ্যমে নিচ্ছে না কেন? ওই চিন্তাটুকু করবেন। এজন্য আপনাদের আগে বুঝতে হবে, তাহলে অন্যরা বুঝবে। সন্তান যার, তার পরিচর্যা কেবল সেই মা এবং বাবাই প্রকৃত অর্থে করে থাকে, অন্যরা কেউ করবে না ওইভাবে। দরদ যতই দেখাই আমি তো সন্তানের জনক না, বাপের চেয়ে আমার মহব্বত বেশি কখনোই হবে না। এই জন্য আপনাদের আগে বুঝতে হবে মানহাজটাকে। দুর্ভাগ্য হলো যে মানহাজ শব্দটা আমাদের মাঝে নেই। আগে আকীদার বক্তব্য দিতাম বেশি বেশি, তাওহীদের কথা বলতাম বেশি বেশি। তা আকিকার বক্তব্য দিলে কি আকীদার বক্তব্য দিলে মানুষ বুঝতো আকিকা মানে আকীদা জিনিসটা কি, এটাই যে মূল জানতো না। এটা বাস্তব বক্তব্য দিলাম, খুতবা দিলাম আকীদার উপরে, আল আকীদা আস-সাহিহা, সহিহ আকীদার উপরে। তো মুসল্লিরা কথা বলতে বলতে যাচ্ছে আর বলছে যে এতদিন শুনছি যে আকিকা দেওয়া লাগে 7 দিনে, ছাগল দিতে হয়, কিন্তু আজকে কি আলোচনা করল? এইগুলো তো কিছুই বলেনি। আজকে আগেই বলছি মানহাজ শব্দটা কি? মানহাজ। আবার বলেন না যে আমরা তো মাযহাব মানি না, কি বক্তব্য দিল? মাযহাব না কিন্তু কি মানহাজ। তাহলে দুইটা শব্দ মুখস্থ রাখবেন আপনারা ইনশাআল্লাহ। মুখস্থ থাকবে তো? একটা কি সালাফ আর একটা কি মানহাজ। অ্যাকশন কথাটা বলে আরবিতে মানহাজুস সালাফ। বলেন মানহাজুস সালাফ। এই সহিহ আকীদা এই শব্দটা বলার চেয়ে সহিহ মানহাজ শব্দটা বলবেন।
সহি মানহাজ, ওই সহি পীরের মতো হয়ে গেছিল সহি আকীদাটা। তো সহি আকীদা শব্দের চেয়ে সহি মানহাজ, আচ্ছা এই লোকটার কি মানহাজ ঠিক আছে? এই মানহাজ কি সহি মানহাজ, বা লোকটার কি সালাফি মানহাজের? এই ভাষাগুলো বলতে পারবেন না আপনারা? আগে বলতাম আকীদা এবং তাওহীদটা খুব সুন্দরভাবে বুঝতে হবে, এখন বলছি তার আগে বুঝতে হবে মানহাজটাকে। কথা মনে থাকবে? বুঝতে হবে কি মানহাজ। মানহাজ শব্দটা হাদিসের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সহিহ মুসলিম 2484 নম্বর হাদিস, মানহাজ মানে প্রশস্ত পথ। গিরিপথ দিয়ে যখন আগাচ্ছিলেন তখন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন যে আপনি এই প্রশস্ত পথ, এই মানহাজে আপনি চলতে থাকেন। এটা সহিহ মুসলিমের হাদিস। হাদিসটা ইবনু মাজাতেও এসেছে। মানহাজ মানে হলো প্রশস্ত পথ, চলার পথ, নীতি বা পদ্ধতি, মূলনীতি। এর অর্থ, মূল অর্থ হলো সিরাতে মুস্তাকিম। মনে থাকবে? মানহাজ মানে কি? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমটা অর্থ হলো সিরাতুল জান্নাহ, মানে কি? জান্নাতের পথ। এই পথটা যদি আমি ধরতে পারি তাহলে আমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। ওই মানহাজটা যদি আমি গ্রহণ করতে পারি, হয়তো কেউ আগে যাবে, কেউ পিছনে যাবে, বয়স কম কিন্তু নেকি অনেক বেশি, এরকম আছে না? কিন্তু আপনাকে মানহাজে থাকতে হবে। বয়স একই কিন্তু কারো তাকওয়া এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আগে গ্রহণযোগ্য হয়েছে। আবার মানহাজ শব্দটা মিনহাজ হিসাবে ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে। সূরা আল মায়েদা 48 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। তোমাদের জন্য আমি আল্লাহ শরীয়ত নির্ধারণ করেছি, ও মিনহাজ, এবং মানহাজ কি করেছে? নির্ধারণ করেছে। কোন মানহাজে চলবে? বাংলাদেশের অধিকাংশ মানুষের মানহাজটা ঠিক নয়, আর আমাদের মানহাজটা হবে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। মিনহাজ শব্দটি মুস্তাদ আহমদের হাদিসে এসেছে, 18340 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে মিনহাজ শব্দটা ব্যবহার করেছেন 4 বার। তো মানহাজ মিনহাজ দুইটাই হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা কি প্রমাণিত। মানহাজুস সালাফ, সালাফ বলতে কাদেরকে বোঝায়? সালাফ শব্দটিও কোরআনে এসেছে, হাদিসেও এসেছে। কোরআনে সূরা নিসা 22 নম্বর আয়াত, ফালাহুমা সালাফ, মানে যেটা অগ্রগামী হয়েছে, পূর্ববর্তী হয়েছে, এটাকে বলা হয় সালাফ। আগে চলে গেছে, একে বলা হয় সালাফ। সহিহ বুখারীর 6286 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আনন্দের সুসংবাদ, সালাফ শব্দ ব্যবহার হয়েছে, অগ্রগামী হওয়া, আগে চলে গেছেন যারা, তাদের কি বলে? সালাফ। মনে থাকবে? মানহাজুস সালাফ, ছাব্বিশ 52 নম্বর হাদিস, 2652 নম্বর হাদিস, সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন খয়রুন নাসি করনি, আমার উম্মতের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর পরে যুগ, তারপরের যুগ। তাহলে কয় যুগ হলো? কোন কোন হাদিসে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরের যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, আর কি তাবেঈদের যুগ। এই চারটা যুগকে বলা হয় শ্রেষ্ঠ যুগ, স্বর্ণযুগ। এটা তো জানেন আপনারা। সালাফ বলতে এই চার শ্রেণীর, এই চারটি যুগের মানুষকে বোঝানো হয়। as-সালাফুস সালেহ, সৎ বান্দাদের যুগ, এটা শ্রেষ্ঠ যুগ। ওই যুগের মানুষ যেভাবে চলাফেরা করেছেন, শরীয়ত যেভাবে বুঝেছেন, যেভাবে আকীদা বুঝেছেন, আমল বুঝেছেন, রাজনীতি বুঝেছেন, অর্থনীতি বুঝেছেন, সমাজনীতি বুঝেছেন, পরিবার নীতি বুঝেছেন, ঠিক ওইভাবে বুঝার নাম হলো সালাফদের অনুসরণ। আর তাদের অনুসরণ ছাড়া আপনি বা আমি মুক্তি পাব না। সালাফদের মর্যাদা কত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের সময় মানে কেউ রাসূলের সাহাবী আছেন কি এর মধ্যে? যদি থাকে ইফতাহ, তাহলে আল্লাহ ওই যুদ্ধে বিজয় দান করবেন। তারপরে ওই যুগ শেষ হয়ে গিয়ে মানুষ জিজ্ঞেস করবে যে যারা সাহাবীদের সাথে ছিলেন তারা কেউ কি আমাদের সাথে আছেন? সহিহ বুখারীতে কয়েক জায়গায় হাদিসটা এসেছে। তখন দেখা যাবে একজন হয়তো তাবেঈ আছে। তখন তারা মনে করবে যে আল্লাহ তার মর্যাদার কারণে এই যুদ্ধে বিজয় দান করবেন। তারপরে দেখবে যারা সাহাবীদের সাথে ছিলেন তাদের পরবর্তী যারা সাহাবীদের সাথে অর্থাৎ তাবেঈদের সাথে কেউ ছিলেন কিনা, দেখা যাবে যে কেউ আছে তাবেঈদের অনুসরণ করতেন। যদি কেউ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধে বিজয় দান করবেন। আমি বুঝাতে চাইলাম যে এই তিন শ্রেণীর মানুষের মর্যাদা কত। উপস্থিত থাকলে সৈন্যরা মনে করতেন যে আল্লাহ আজকে এই যুদ্ধে কি আমাদেরকে বিজয় দান করবেন। তাদের মর্যাদা এবং বরকত এত বেশি। আর তাদের অনুসরণ যদি আপনি আমি না করতে পারি তাহলে আপনি মনে করবেন যে আমিও পথভ্রষ্ট, আপনিও পথভ্রষ্ট। তাদের জীবনের সব কিছুই আপনাকে গ্রহণ করতে হবে। একটা সাইড গ্রহণ করবেন, আরেকটা সাইড ছেড়ে দিবেন, এটা করা যাবে না। এই জন্য বর্তমানে কিছু মানুষের আকীদা সহি, কিন্তু বাকি সেক্টরগুলো সহি নয়। কিন্তু মানহাজ যদি সহি হয় তাহলে তার সবগুলো কি হবে? সহি। এটা হলো শর্ত। অনেক মানুষ আছে না আকীদা সহি, কিন্তু সালাফদের প্রতি মানে সালাফিদের প্রতি, সালাফ আর সালাফি দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু সালাফ বলা হয় কোন? এই তিন যুগের মানুষকে। সালাফি বলা হয় কাকে? ওই তিন যুগের মানুষের যারা অনুসরণ করে তারা কি সালাফি। এই জন্য আমাদেরকে সালাফি বলা হয়, আহলে হাদিস বলা হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। এবার বুঝতে পেরেছেন তো? সালাফ আর সালাফি এক জিনিস না। সালাফ বলতে আমি বলছি মানহাজুস সালাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এই
চার যুগের মানুষের যারা অনুসরণ করে তারা হলো সালাফি। আর তারা কি সালাফ, মনে থাকবে, তারা কি সালাফ। পরবর্তীদেরকে আরবিতে বলে খালাফ। একটা হলো পূর্ববর্তী আর একটা পরবর্তী। আপনারা ঘুমাচ্ছেন নাকি? একটু ব্রেনটা তাজা রাখেন। তো তাদের অনুসরণ করতে হবে কেন? ফরজ। অনুসরণ করতে হবে মানে ফরজ। অনুসরণ করতে হবে মানে তাদের অনুসরণ করা কি ফরজ। প্রশ্ন হলো, একটা ক্ষেত্রে আপনি শুধু মেনে চলবেন, বাকি ক্ষেত্রে মাইনাস, এটা ওই ব্যক্তিকে সালাফি বলা যাবে না। এই জন্য আল্লাহু আকবার, আশ্চর্য হই, পূর্বের যুগের আলেমগণ যখনই আলোচনা করেছেন, আপনারা তো এখন সৌদি আরবের বিদ্বানদের গ্রন্থগুলো পাচ্ছেন, তারা যখনই বলেছেন আল আকিদা আস সাহিহা, সহি আকিদা যখন বলেছেন, তখন একটা শব্দ যোগ করেছেন আলা মানহাজিস সালাফ। আকিদা সহি, কিন্তু সালাফি মানহাজের আলাদা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কেউ বলবে যে আমার আকিদা খারাপ, যে মাজারে সেজদা করে ও তো বলে যে আমার আকিদা কি ভালো, আমার পীর বাবা আমাকে সাহায্য করে থাকে, ও কি দাবি করবে যে আমার আকিদা খারাপ? সহি আকিদা তো সবাই দাবি করবে, তাই না? আবার গরম সুন্নি আর নরম সুন্নি আছে না, এদের আকিদা কত খারাপ, কিন্তু এরাও বলে যে আমরাই সহি আকিদার লোক বলে থাকে, কিন্তু বলতে পারবে না যে আমি সালাফি, বলতে পারবে না আমি আহলে হাদিস। ওকে পুড়ায় মারতে চাইলে বলবে না যে আমি আহলে হাদিস, কিন্তু বলবে আমি সহি আকিদা। কথা বুঝতে পারছেন? এখানেই পার্থক্যটা বুঝে নেন। বলবে তোমার সালাত বিশুদ্ধ না, আপনার উল্টা বলবেন আমি রাসূলের তরিকায় সালাত আদায় করি, যদিও রাসূলের তরিকায় একটা ওর মধ্যে নাই, কিন্তু দাবি করবে আমি রাসূলের তরিকায় পড়ি। আকিদা খারাপ, বলবে সহি আকিদা, কিন্তু ওকে পিটালেও বলবে না যাবে আহলে হাদিস, আমি সালাফি, এই কথা বলবে না। তাহলে সহি আকিদা আর মানে সালাফি আহলে হাদিসদের মধ্যে অনেক পার্থক্য। পার্থক্য দেখতে পাচ্ছেন আপনারা। সহি আকিদার কথা বলে, কিন্তু ভিতরে চরম আহলে হাদিস বিদ্বেষী। কেন? শুধু আকিদাটাই সহি হয়েছে, কিন্তু মানহাজটা সহি নয়। মানহাজ সহি হলে ওই ব্যক্তি কোশ্চিন কালেও আহলে হাদিসদের উপরে বিদ্বেষ প্রদর্শন করতে পারতো না, গালিগালাজ করতে পারতো না। আকিদাই সহি, কিন্তু রাজনৈতিক আকিদা যেটা, সেটা হলো শিয়াদের আকিদা। এবার নেন, রাজনৈতিক আকিদা হলো শিয়াদের আকিদা, রাষ্ট্রীয় আকিদাটা হলো গণতান্ত্রিক আকিদা। আমার কথাটা বুঝেন। অর্থনৈতিক আকিদা হলো সুদী অর্থনীতি ব্যবস্থা, সুদী অর্থ ব্যবস্থা। আকিদা সহি, সহি কথা বলছে, কিন্তু ব্যাংকের সুদ খাওয়ার ক্ষেত্রে ঠিকই বলছে, হ্যাঁ ব্যাংকের সুদ খাওয়া যাবে, সুদও সহি হয়ে গেছে। কথা বুঝতে পারেন? একসময় বলেছিলাম, যখন ইসলামী সুদ হয়েছে, কোন দিন যে ইসলামী পতিতালয় হয় আল্লাহ ভালো জানে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাদের হেফাজত করুক। শুধু ইসলামী শব্দ লাগা দিলেই মানুষ মনে কি ধর্মীয় সেন্টিমেন্টটা বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ। মানুষরা কিন্তু ধর্মপ্রাণ, সবাই ধর্ম ভীরু না হলেও সবাই ধর্মপ্রাণ, কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কোনো মুসল্লিকে গালি দিলেও সহ্য করতে পারবে না, তোরে ওকে ধরে পিটাবে, কিন্তু জীবনে নামাজ পড়ে না। এরা হলো ধর্মপ্রাণ। এদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে এক শ্রেণীর মানুষ খেলা করে বাংলাদেশের, খালি উস্কা দিতে পারলেই হয়, কাজে লাগা দিলাম। রাজনৈতিক বলেন আর অরাজনৈতিক বলেন, হুজুরদেরকে খালি ব্যবহার করতে বলে সে সফল। বুঝতে পারেননি কথা? হুজুকে যে টুপি আলা নামাজ পড়ে, এরা সবসময় আবেগী হয়। এরা রাজনৈতিক দলগুলো ব্যবহার করে, আবার ইসলামী রাজনৈতিক দল যারা তারাও ব্যবহার করে, আর সমানে আমরা ব্যবহৃত হই।
এই সেন্টিমেন্টটা কাজে লাগাই। কিন্তু দেখেন আশ্চর্য, আকীদার ক্ষেত্রে সহি, কিন্তু আমলের ক্ষেত্রে পচা মাযহাবী। পচা কি? মাযহাবী। কেন? অর্থনীতির ক্ষেত্রে সুদখোর, রাজনীতির ক্ষেত্রে শিয়া মতবাদে বিশ্বাসী, রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থাটা সাজাতে চাই পাশ্চাত্যের মতবাদ দিয়ে। বলুন, এই ধরনের চিন্তা নিয়ে কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম, তাবিঈনে ইজমের যে মানহাজ সেটা প্রতিষ্ঠা করা যাবে? কোনোদিনই না। আপনি বিমানের পাখা, গরুর গাড়ির চাকা, ট্রেনের ইঞ্জিন আর বাসের কি বগি না, বাসের দেহটা এক জায়গায় করে একটা কি বানান, একটা মেশিন তৈরি করেন, জীবনে উড়বে? হ্যাঁ, কোনোদিন উড়বে না। আমাদের অবস্থাটা এইরকম হয়েছে। আপনার আমার মানহাজটা যদি সহি হয়, ইনশাআল্লাহ মুক্তি পাবো, এতে কোনো সন্দেহ নেই। আরেক শ্রেণীর মানুষ আপনি বুঝবেন না, আমূল এত সুন্দর, আরে আপনি আর কি আহলে হাদিস, তারা গলা পর্যন্ত আহলে হাদিস। আল্লাহু আকবার, হাত যদি বাঁধে তো গলার নিচে বাঁধে, মানে এরকম, মানে এত টাটকা আহলে হাদিস। আপনি বলবেন মাশাআল্লাহ, বিশাল ব্যাপার। আর সালাত কত সুন্দর। আল্লাহ রাসূল বলছেন, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। তাদের আমল দেখে তোমরা নিজেদেরকে ছোট মনে করবা, তা আমাদের আমল কবুল হয় না, তাদেরই কবুল হয়। তাদের সিয়াম দেখে, সালাত দেখে, আমল দেখে। কিন্তু শুনে রাখো, ইয়াখরুজুনা আল ইসলাম কামা ইয়াখরুজু সাহমু মিনার রামিয়া। ইসলাম থেকে অনুরূপ তারা বেরিয়ে যাবে, যেভাবে মানে তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। একটা খরগোশে যদি তীর লাগে, হরিণে যদি তীর লাগে, তীরটা হরিণকে ভেদ করে বেরিয়ে যাবে যেভাবে, ঠিক ইসলাম থেকে অনুরূপ বেরিয়ে যাবে। ওই তীরের সাথে মানে শিকারী যখন তাকায়, শিকারী কিছুই দেখতে পায় না, তীরটা এমন ভাবে লেগেছে, তীরের সাথে হরিণের গোস্তও লেগে নাই, হরিণের চামড়াও লেগে নাই, হরিণের পশমও লেগে নাই, তীরের ওটা কি বলেন আপনারা, ডাঁট, ওর সাথেও নাই, তীরের কুড়ানোতেও নাই। তখন দেখবে তীরের মাথায় কিছু আছে কিনা। তীর যেমন শিকার ভেদ করে বেরিয়ে যায়, তার সাথে কিছু লেগে থাকে না, ঠিক ইসলাম থেকে অনুরূপ বেরিয়ে যাবে, তাদের সাথে ইসলামের কোনো অংশ থাকবে না। আমুলে পাক্কা আহলে হাদিস, এক চামচ বেশি, কিন্তু আকীদার ক্ষেত্রে খাঁটি খারেজি। তাদের বংশধর যারা আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ চারজন, চারজনের তিনজনকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তারা হলো চরমপন্থী খারেজি। তাদের আমল কত চমৎকার, কিন্তু আকীদা কত খারাপ। কয় শ্রেণীর মানুষ দেখবেন, আর এক শ্রেণীর মানুষ আছে, সেটা হলো এতই চিকন আর সচেতন, একেবারে আপনি যদি ছাই দিয়া ধরবেন তাও ধরতে পারবেন ওদেরকে, মানে ব্যায়াম মাছের মতো। ওকে বুঝতে পারবেন না যে কোন প্রকারের, ওর মানহাজটা পরিষ্কার নয়, মানহাজ গোপন করে। এরা হলো ঘাতক। কথা বলবে সুন্দর, যেখানে যাবে ওই অনুযায়ী কথা বলবে, ও ধরা দিবে না ও কোন মানহাজের। বাংলাদেশে এই শ্রেণীর আলেম এখন বেশি দেখা যাচ্ছে, পরিষ্কার করে না। আপনারা ঠিক বলছেন, আপনাদের প্রতিও আমাদের ক্ষোভ আছে, মুসল্লিদের প্রতিও ক্ষোভ আছে। কালকে বলেছি প্রোগ্রামে একটা, আপনাদের প্রতি আমাদের ক্ষোভ আছে। জানেন ওর মানহাজ ঠিক না, জানেন ও মানহাজে হলো দেওবন্দি, মানহাজে হলো মাজার পূজারী, কবর পূজারী বা মিথ্যুক, মুফাসসির, বেদাতি, বেদাতি মানহাজের লোক। তাকে আপনি তাফসির করানোর জন্য নিয়ে আসেন, ওকে আপনি না নিয়ে আসলেও আসতে পারবে? আশ্চর্য।
হেলিকপ্টার ভাড়া 1 লাখ টাকা, আর পকেটে দেবে 1 লাখ টাকা। যে মাদ্রাসার প্রোগ্রাম করলে মাদ্রাসা ফকির। কি চমৎকার! এই জন্য আপনাদের বিচার বেশি হবে, আপনাদের বিচার বেশি হবে। এটা সাবধান থাকবেন। মানহাজ যতদিন পরিষ্কার না করবে ততক্ষণ তার কাছ থেকে এলেম গ্রহণ করা যাবে না। অত সহজ না। মানহাজটা যে কি গুরুত্বপূর্ণ জিনিস, আগে পরিষ্কার করেন মানহাজ। জানেন, আমাকে এক জায়গায় বক্তব্য দিতে দেয়নি, তবে আমি তাদের প্রশংসা করেছি। পরে ভুল বুঝতে পেরে আমাকে আবার দাওয়াত দিয়েছে। বলছেন যে আমি মুজাফফর বিন মুহসিন আমার কথা বলছি, যে উনার মানহাজটা কি আগে জানার দরকার। কোনো এক দেশের কথা বলছি, দেশের নাম বললে ভাইদেরকে দোষারোপ করা হবে, যেন বলছি না। কোনো এক দেশের কথা বলছি, যে উনি আসলে কোন মানহাজের আগে জানতে হবে। আর আমার মানহাজ যাচাই করছে, আমার কত বক্তব্য আছে, আমার কত লেখনী আছে, আমার মানহাজ যাচাই করছে। আমি আলহামদুলিল্লাহ বলেছি। প্রথমত তোমার ধন্যবাদ। আমার বক্তব্য দেওয়ার দরকার নাই, কিন্তু মানহাজ যে চিনার জন্য আমাকে যাচাই করছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ তোমাদের কবুল করো। আমি তো জানি আলহামদুলিল্লাহ, চেষ্টা করে সালাফি মানহাজের উপরে টিকে থাকার জন্য। আল্লাহ যেন কবুল করে, আমিন। পরে আমাকে একটা প্রশ্ন করেছে কৌশলে এসে, যে এই প্রশ্নগুলো তারাই দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর কি দেয়, উত্তরটা নিয়ে এসে আমাকে জানাবেন। প্রোগ্রাম 1 সপ্তাহে ক্যান্সেল করেছে, পরের সপ্তাহে গিয়ে প্রোগ্রামটা আবার নিয়েছে আমাকে যাচাই করার পর। অথচ নেটে আমার কত বক্তব্য আছে, কত লেখনী আছে সালাফদের সম্পর্কে, আকীদার বিষয়ে, তাওহীদের বিষয়ে। আমার বক্তব্যই বেশি খুঁজে পাবেন ইনশাল্লাহ, আমি মনে করি। ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, আকীদা ও তাওহীদ 556 পৃষ্ঠার বই। আকীদা এবার পরিষ্কার করার জন্য আমরাই পেশ করেছি 556 পৃষ্ঠার বই। ইতিপূর্বে আকীদার উপরে, তাওহীদের উপরে কেউ লেখেছে বলে বাংলাদেশে বাংলা ভাষায় আছে এটা আমার জানা নাই, থাকতে পারে। আমাকে যাচাই করছেন এক নজরে আকীদা ও তাওহীদ, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, এই বইগুলো লেখা। এরপর আমার মানহাজ যাচাই করতে এসেছে। আমি এত খুশি হয়েছি। পরে তারা বুঝছে, পরে আবার প্রোগ্রামে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো অথচ কেন বললাম, আমার 14 পুরুষ আহলে হাদিস, আমি আহলে হাদিস ঘরের সন্তান। আমি কোনো দিন হানাফি মাদ্রাসায় পড়াশোনা করিনি, কোনো মাযহাবে পড়াশোনা করিনি, আমি কোনোদিন বেদাতি সংগঠন করিনি। আমার প্রত্যেক উস্তাদ হলেন আহলে হাদিস উস্তাদ, আলহামদুলিল্লাহ। এরপরে আমার মানহাজ যাচাই করার জন্য পাঠাইছে। আর আপনারা তো যাচাই করেন না, ওই চিন্তাটাই মাথায় নেই। আল্লাহ বলেছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলেছেন তোমরা যেভাবে ঈমান এনেছো, সাহাবীদেরকে বলছেন কে? আল্লাহ। তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমাদের মতো যদি তারা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে আমার ঈমান, আকীদা, আমল সব হতে হবে সালাফদের মতো, না হলে হেদায়েত পাবো না। তারপর আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম শিকাক। আল্লাহ বলছেন যদি এই শর্ত মেনে না নেয়, তোমরা যেভাবে ঈমান এনেছো, ঈমান পোষণ করে থাকো, ঠিক এইভাবে যদি তারা না মেনে নেয়, তাহলে তারা ওই হঠকারিতার মধ্যেই থাকবে, তারা পথভ্রষ্টতার মধ্যেই থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ শর্ত করছেন। আল্লাহ বলছেন সূরা লুকমান 15 নম্বর আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তুমি তার পথ অনুসরণ করো যে আমার দিকে অগ্রগামী। যে কি? আমার দিকে অগ্রগামী, তার পথ অনুসরণ করো। আল্লাহ বলে দিচ্ছেন। দেখেন, এই যে আল্লাহর দিকে অগ্রগামী কারা? কারা অগ্রগামী? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া, মাজমুয়া ফতোয়া 20 নম্বর খণ্ডের 500 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন আস-সালাফ, এর অর্থ করছেন আস-সালাফ আল মুমিনুন মুনিবুন
ফায়াজিবু ইত্তিবাউ সাবিলিহিম। সালাফরা হলো প্রকৃত মুমিন, যারা আল্লাহর দিকে কি অগ্রগামী, আল্লাহর দিকে অনুগামী। ফায়াজিবু ইত্তিবাউ সাবিলিহিম, আর তাদের রাস্তার, তাদের মানহাজের ইত্তেবা করা হলো কি ওয়াজিব। আলহামদুলিল্লাহ। এই জন্য তো আমরা সালাতে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক সোজা পথ প্রদর্শন করো। দুর্ভাগ্য, এই আয়াতটা পড়ার সুযোগ বাংলাদেশের মানুষকে আমরা দেইনি, হুজুররা দেইনি। 60 বছর যাবত জামাতে সালাত আদায় করছে, 60 বছর যাবত ফরজ সালাতে কোনো দিনই সূরা ফাতিহা কোনো রাকাতেই পড়ার সুযোগ পাইনি। কারণ সূরা ফাতিহাকে কি করে দিয়েছে? আমরা বাতিল করে দিয়েছি। সালাত হলো শ্রেষ্ঠ জায়গা আল্লাহর কাছে চাওয়ার, ওই জায়গায় আল্লাহকে বলতে পারিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জহর সালাত বলেন, আসর সালাত বলেন, মাগরিব বলেন, ইশা বলেন, ফজর বলেন, একটা অজুহাত দেয়। কোরআন তেলাওয়াত করছে, আমি পড়বো কি করে, তেলাওয়াত করবো কি করে, অজুহাত দিচ্ছে। কিন্তু ইমাম তেলাওয়াত করছে, এরপরে সালাতে দাঁড়িয়ে আগে জায়নামাজের দোয়াটা মারবে, তারপরে একটা গাঁজাখড়ি নিয়াত বলবে, তারপরে সানাটাও পড়বে, তাই না? সানা পড়বে, ইমাম তেলাওয়াত করছে। এই তিনটা জিনিস যদি জায়েজ হয়, সূরা ফাতিহা কি অপরাধ করলো বেটা তুমি পড়লে না কেন? চুপ থাকলে পুরোটাই চুপ থাকবা তা না। দুইটা গাঁজাখড়ি কথা বলেছে। জায়নামাজের দোয়া নামে শরীয়তে কোনো দোয়া আছে না। নায়াতু আন উসাল্লি, নিয়াত, এই নিয়াতের কোনো দলিল আছে? নাই। এটা তোমার পড়া জায়েজ। সানাটা পড়তে পারলে এটা জায়েজ। পড়ার পরে তুমি চুপ থাকলে কেন বুবার মতো? আগে অনুরূপ ভাবে তুমি সূরা ফাতিহাটা পড়ে নাও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কতদিন আগে অধ্যায় রচনা করেছেন। তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ, তার প্রমাণ যে তিনি অধ্যায় রচনা করেছেন উজুবুল কিরাআতি ফিস সালাওয়াতি কুল্লিহা আলাল ইমামে ওয়াল মামুমে। ফিল হাদারে ওয়াস সাফারে ফিমা ইউযহার ওয়া মা ইউখাফা। এমন অধ্যায় রচনা করেছেন, আপনি যাবেন কোথায়? তিনি বলেছেন যে সূরা ফাতিহা পাঠ করা প্রত্যেক সালাতে ফরজ, ওয়াজিব, ফিস সালাওয়াতি কুল্লিহা। তারপর বলছেন আলাল ইমামে ওয়াল মামুমে, ইমামের উপরে, মুক্তাদির উপরে, ফিল হাদারে ওয়াস সাফারে, সফর অবস্থায় হোক আর মুকিম অবস্থায় হোক, ফিমা ইউযহার ওয়া মা ইউখাফা, আস্তে পড়ুক সালাত আর জোরে পড়ুক সালাত। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী এত চমৎকার অধ্যায় রচনা করেছেন, এরপরে হাদিস নিয়ে আসছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তাহলে ইমাম বুখারী হাদিসটা বুঝলেন, তুমি বুঝলে না কেন? বলেছে ইমাম বুখারী আহলে হাদিস, তো এই জন্য তার বুঝটা আমরা নেই। তো তোমরা কি করে যে ঘোড়ার ঘাস কাটছো? ইমাম বুখারী আহলে হাদিস, ইমাম আহমদ আহলে হাদিস, ইমাম শাফি আহলে হাদিস, ইমাম মালিক আহলে হাদিস, ইমাম মুসলিম আহলে হাদিস, ইমাম আবু দাউদ আহলে হাদিস, ইমাম তিরমিজি আহলে হাদিস, ইমাম ইবনে মাজাহ আহলে হাদিস, ইমাম দারিমি আহলে হাদিস, ইমাম দারাকুতনি আহলে হাদিস, ইমাম কি বলে বাইহাকি আহলে হাদিস। তোমরা কি ঘোড়ার ঘাস কাটলে? তাহলে যতগুলো মুহাদ্দিস বলছে ইমাম আবু হানিফা, তিনি কি হানাফি ছিলেন? বুঝেননি কথা। ইমাম আবু হানিফা কি হানাফি ছিলেন? হ্যাঁ, তাহলে কি ছিলেন? তোমরা তো তৈরি করলে আবু হানিফার নাম দিয়ে, তোমরা তো ইমাম মালিকের নাম দিয়ে মালিকি মাযহাব তৈরি করলে, ইমাম শাফির নাম দিয়ে শাফি মাযহাব তৈরি করলে। 400 বছর পরে এসে করেছো। তারা কি ছিলেন? এই হিসাবটা করলে না তো বলছেন না তাদের কথা গ্রহণ করা যাবে না, কারণ সবাই আহলে হাদিস ছিল। আরে তোমরা কি ছিলে তাহলে? আমার এক উস্তাদ বলেছিলেন বাহাসে গিয়ে তো উনি জুতা বগলে করে উঠেছেন। উঠার পরে প্রশ্ন করছে যে আপনি জুতা বগলে করে নিয়ে এসছেন কেন? আরে এরা আমার উস্তাদের কথা, আমাকে মাফ করবেন কথাটা বলছি, যে উস্তাদ তখন উত্তর দিচ্ছেন
যে এই জুতা চোরের অভ্যাস ছিল আগে। তো আমি ওই জুতা চোরদের ভয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যৌক্তিক মানুষ তো, এই হানাফিরা ছিল, আমার জুতারা চুরি করে নিতে পারে, এই জন্য আমি বগলে করে নিয়ে আসছি। একজন পট করে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হানাফি ছিল কি করে, আর আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। তখন বলছে তাই এখন কোথায় পাওয়া গেল হানাফি? কথা বুঝতে পারেননি? এখন কোথায় পাওয়া গেল? মানে আপনি যেটাকে ধরবেন, যেটা বলবেন, চট করে একটা যুক্তি দেখায় দেবে, বলবে যে এই হাদিসটা মানসুখ হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যুক্তিগুলো পেশ করার কি দরকার? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখেন এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আমারা বিসওয়ালিল হিদায়াহ ইলা সিরাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সালাফদের পথের অনুসরণ করার জন্য মানে আল্লাহ নির্দেশ দান করেছেন। কিভাবে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ, যাদের উপরে আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন, রহম করেছেন। তারা কারা? সূরা নিসা 169 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন যে আনআমতা আলাইহিম, কারা আলাইহিম? কাদের উপরে ইনাম করেছেন? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছেন তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তারা সলেহ বান্দাগণ, তাদের পথ অনুসরণ করতে হবে। এখন আমরা ব্যাখ্যা দিচ্ছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন, তোমরা থাকো সত্যবাদীদের সাথে। সূরা তওবা 119 নম্বর আয়াত। তো আসছে সত্যবাদী কারা? আমি পীর, আমার বাপ পীর, আমার দাদা পীর, তার দাদা পীর, তার দাদা পীর, অতএব আমরাই হলো সাদিকিন। কি চমৎকার দলিল মারি দিল দেব। অথচ সূরা হাশরের 8 নম্বর আয়াত খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওই সমস্ত মুহাজিরদের সম্পর্কে, দরিদ্র মুহাজির যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, যাদের সম্পদকে বাজেয়াপ্ত করা হয়েছে, ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর অনুগ্রহের জন্য তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং আল্লাহকে এবং রাসূলকে সাহায্য করেছেন। তারপরে বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, আর তারাই কি? সাদিকুন। তাহলে সাদিকুন কারা? বোঝা গেল না? কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা অগ্রগামী হয়েছে তারা কারা? তারা হলেন মুহাজিররা, তারা হলো আনসাররা। তাদের জন্য কি? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাদের যারা মানে সততার সাথে অনুসরণ করবে, একবার নিখুঁতভাবে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশ যে নহর সময় প্রবাহিত হচ্ছে। তাহলে সালাফদের অনুসরণ করা আমাদের জন্য কি কি ফরজ। যদি আপনি বেদাতীদের অনুসরণ করেন, 908 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগির। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত হলো বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করা হলো কিয়ামতের আলামত, অর্থাৎ ধ্বংসের যুগ ওইটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মা আখাযুল ইলমা আন আকাবিরিহিন, যতদিন সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইযা আখাযুহু আনিল আসাগির হালাকু, আর যখনই বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা ওই ধ্বংসের মধ্যে যাব না। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন
ইসবির নাফসাকা আলা সুন্নাহ, তুমি সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। তারপরে বলছেন ওয়াকুফা আম্মা কাফু, তারা যেখান থেকে বিরত থেকেছেন তোমরাও সেখান থেকে বিরত থাকো। ওয়াকিফ হাইসু আকাফাল কওম, যেখানে সালাফরা থেমে গেছেন তুমিও সেখানে কি থেমে যাও। তারপরে বলছেন ওয়াকুল বিমা ক্বালু, তারা যেভাবে বলেছে তুমিও ওইভাবেই বলো। ওয়াসলুক সাবিলিকা সালাফিস সালেহ, আর তুমি সালফে সালেহিনদের রাস্তার অনুসরণ করো। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ কত চমৎকারী না কথা বলেছেন। আমরা যদি তার বাহিরে যাই তাহলে আমরা কত কষ্ট হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বুঝাই দিয়েছেন। 4141 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল একটা লম্বা দাগ দিলেন, দেওয়ার পরে বললেন এটা আল্লাহর রাস্তা। তারপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, দেওয়ার পরে বলছেন এইগুলো সব শয়তানের রাস্তা। এরপরে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সোজা রাস্তাটার উপরে হাত রেখে বলছেন এই সোজা রাস্তাটি আমার রাস্তা, অতএব ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তারই অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিস সুবুল, অন্যান্য রাস্তার অনুসরণ করো না। যালিকুমুস সাওয়াকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদের ওসিয়ত করছেন যেন তোমরা পথ চলার ব্যাপারে ভয় প্রদর্শন করো। কাদের থেকে ভয় করবে? তাত্তাকুন আন ফিরাকিল দাল্লাহ, পথভ্রষ্ট ফেরকা থেকে সাবধান থাকবে। আহলিল আহওয়া, এবং যত বিদাতি আছে তাদের থেকে তোমরা সাবধান থাকবে। তারপরে বলছেন যত বিদাতি মানহাজ আছে তার থেকে তোমরা সতর্ক থাকবে। তাকুন শব্দের অর্থ করছেন মুহাদ্দিস উলামায়ে কেরাম যে সমস্ত ভ্রান্ত পথ থেকে বিরত থেকে একবারে একটা পথ যেটা সিরাতে মুস্তাকিম, যে জান্নাতে চলে গেছে, ওই পথের অনুসরণ করবে। আমাদের উচিত ওর থেকে বাহিরে না যাওয়া। আমি একটা হাদিসের অনুবাদ করছি আপনাদেরকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন মান কানা মুস্তান্নান ফালিয়াসুন্না বিমান কদ মাত, যদি কেউ কারো অনুসরণ করতে চায় তাহলে যার যিনি মারা গেছেন তাদের অনুসরণ করেন। ইবনে মাসউদ সাহাবী না? সাহাবী না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু? সাহাবী তো, তাহলে তার পূর্বের লোকদের অনুসরণ করার কথা বলছেন কেন? তারপর বলতেন ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ যে জীবিত আছে সে ব্যক্তি ফিতনা থেকে নিরাপদ নয়। তাদের অনুসরণ করতে হবে কেন? তিনি বলতে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গ সাহাবী। কানু আফজাল হাযিহিল উম্মাহ, তারা হলো উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। আবাররাহা কুলুবান, তাদের অন্তরটা ছিল নেকি পুতে ভরপুর। ওয়া আগলাকুহা ইলমান, তাদের এলেম ছিল অগাধ এলেমের অধিকারী তারা ছিলেন। তারপরে বলছেন ও আকাল্লাহা তাকাল্লুফান, তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, যা ছিল আদব আখলাক সব কি একবারে প্রকৃত, একবারে ন্যাচারাল। তারপরে বলছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছিলেন তাদের নবীর সাথী হিসাবে। ওয়ালি ইকামাতি দীনিহি, এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য। তারপরে ফারিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবাউহুম আলা আসারিহিম, তাদের মর্যাদা তোমরা উপলব্ধি করো এবং তাদের পদাঙ্ক অনুসরণ করো। ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, এবং তোমাদের সাধ্য অনুযায়ী তাদের আদব আখলাককে তোমরা তামাসসাকু শক্ত করে আঁকড়ে ধরো। ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, কারণ তারাই ছিলেন জান্নাতের রাস্তায়, হেদায়েতের রাস্তায়, সিরাতে মুস্তাকিমের উপরে ছিল তারা। বলুন আলহামদুলিল্লাহ। আমরা পশ্চিমকালে কখনোই এই আধুনিক যুগে বিভ্রান্ত হয়ে সালাফদের রাস্তা আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি। আজকে আদবে আখলাকে মনে হচ্ছে দেখে এত সুন্দর,
কথাবার্তা খুব সুন্দর, কিন্তু আকীদা আমলে একটা পাক্কা বেদাতি আর মাজার গুজারি আছে না। আর এক শ্রেণীর মানুষ ঘোষণা দিচ্ছে আমরা আকীদায় মাতৃদি, আমলে হানাফি আর মানহাজে দেওবন্দি। কেউ মানহাজ গ্রহণ করেছে কার? দেওবন্দি মানহাজ গ্রহণ করেছে, কেউ মানহাজ করেছেন বেরলভী মানহাজ গ্রহণ করেছেন, কেউ মানহাজ গ্রহণ করেছেন চরমনাইয়ের মানহাজ গ্রহণ করেছেন, কেউ মানহাজ গ্রহণ করেছেন আপনার ফুলতলির মানহাজ গ্রহণ করেছেন, কেউ মানহাজ গ্রহণ করেছে আট্রসির মানহাজ গ্রহণ করেছেন। আর আমার মানহাজ হলো মানহাজুস সালাফ। কথা বোঝা গেছে? আমার মানহাজ কি? মানহাজুস সালাফ। আমরা সালাফদের মানহাজের বাহিরে কোনো কাজ করব না ইনশাআল্লাহ, সর্বক্ষেত্রে, সে রাজনীতির ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক। আজকে ফতোয়া দিচ্ছে religion should not be allowed to come into politics, it is merely a matter between man and God। ধর্ম কখনো রাজনীতির মধ্যে ঢুকতে পারে না, অর্থনীতির মধ্যে ঢুকতে পারে না, রাষ্ট্রনীতিতে আসতে পারে না। এটা হলো পাশ্চাত্যের বদমাশদের ফতোয়া। আর বাংলাদেশের শিক্ষিত লোকেরা ওই ফতোয়াই গ্রহণ করেছে। নামাজ রোজা না করলে আল্লাহ জিজ্ঞেস করলেন, কিন্তু সুদ খেলে, ঘুষ খেলে, মানুষ হত্যা করলে, সন্ত্রাসগিরি করলে, জেনা ব্যভিচার করলে আল্লাহ হিসাব নিবে না। এই ফতোয়াটা শিখাইছে পাশ্চাত্যের বদমাশরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলতে বলেছেন মানহাজ সালাফদের মানহাজের উপরে, আমরা ওর বাহিরে যাব না। আমরা রাজনীতির ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতিকে বিশ্বাস করি, অর্থনীতির ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতিকে বিশ্বাস করি। কারণ হাদিসে শুধু নামাজের কথা বলা হয়েছে, কোরআনে শুধু নামাজের কথা বলা হয়েছে। কোরআন হাদিসে সালাতের কথা যেমন বলা হয়েছে, সিয়ামের কথা বলা হয়েছে, যেমন তেমনি ব্যবসার কথা বলা হয়েছে, তেমনি অর্থনীতি বলা হয়েছে, তেমনি রাষ্ট্রনীতি বলা হয়েছে, তেমনি সমাজনীতি বলা হয়েছে, তেমনি পরিবার নীতি বলা হয়েছে। আর আপনি আজকে মোহাম্মদকে বাদ দিয়ে, আপনি মানহাজ সালাফদের মানহাজ বাদ দিয়ে বিপথে যাবেন, এটা কখনো হতে পারে না। Of the religious person of the world, Muhammad was the most successful। খ্রিস্টানরা এই কথা বলেছে সারা পৃথিবীতে এযাবৎ পর্যন্ত, এযাবৎ যত বিদ্যান এসেছে তার মধ্যে সবচেয়ে সাকসেসফুল, সফল ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আজকে মুহাম্মাদের অর্থনীতি গ্রহণ করো, তুমি আজকে মুহাম্মাদের রাজনীতি গ্রহণ করো, তুমি আজকে মুহাম্মাদের রাষ্ট্রনীতি গ্রহণ করো, দেখো সমাজে সুদ থাকবে না, সন্ত্রাস থাকবে না, ধর্ষণ থাকবে না, সমাজে কোন রকম অত্যাচার থাকবে না ইনশাআল্লাহ। আমরা গ্রহণ না করতে পেরে জর্জ বার্নার্ড শ আমেরিকার রাজ্যসভায় ভাষণ দিতে বলছে, I believe a man like Muhammad, while to assume the dictatorship of modern world, he would succeed in solving his problem in a way that would be must need peace and happiness। তিনি রাজ্যসভায় বলছে, ও আমেরিকার লোকেরা শুনে রাখো, তুমি বিশ্ববাসীর কল্যাণ চাচ্ছ। আমি মনে করি বর্তমান এই নৈরাজ্যশীল পৃথিবীতে, যেখানে রক্তের হোলি খেলা চলছে, এই দুর্নীতিগ্রস্ত পৃথিবীতে যদি মুহাম্মাদের মতো একজন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করতেন, সারা পৃথিবী থেকে অনাচার দূর করে দিয়ে গোটা পৃথিবীব্যাপী সুখ এবং শান্তির বন্যা ভাসিয়ে দিতে পারতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রশাসনিক নীতি দিয়ে গেছেন, ওই প্রশাসনিক নীতি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্রহণ করেন, তাহলে বাংলাদেশের কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না ইনশাআল্লাহ, কোনো চোর চুট্টা থাকবে না, মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, ধর্ষণ থাকবে না বাংলাদেশে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। সালাফরা সেটাই চায়, আহলে হাদিসরা সেটাই চায়। আহলে হাদিস try to go back to first principle and to restore the purity of practices। আহলে হাদিস চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আকীদা আমল ছিল, ওই আকীদা এবং আমলের পুনরুজ্জীবন চায় আহলে হাদিসরা। বন্ধুরা আমার, এই বংশালের মাটিতে এই কথা বলছি এইভাবে, আজকে আপনারা সচেতন, যাদের মাধ্যমে, যাদের অবদানের কারণে আলহামদুলিল্লাহ সারা দেশে বহু হাজার হাজার মাদ্রাসা মসজিদ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে অনেক কিছু হয়। আমি আপনাদের বলবো, ফরিদপুরের যে মসজিদ ভেঙে দেওয়া হলো, ভোলার যে মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, এই আহলে হাদিস রাজনীতিবিদরা যারা রাজনীতির সাথে জড়িত, তাদেরকে রুহ বলতে কিছু নাই। একটা ফোন যদি দেয়, ওই ফরিদপুরে ডিসিএসপি এমপি একেবারে মুতে বান করে দিবে। আহলে হাদিসের কি শক্তি নাই? চালাই কারা রাজনীতি?
ভেঙে দিল কেন? একটু দরদ রাখুন, আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। যারা ভেঙে দিয়েছে তাদেরকে আমি মুসলিম মনে করি না, তারা ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ, এতে কোনো সন্দেহ নাই। মসজিদ পুড়াবে কেন তোমরা? কোন প্রমাণ আছে বাংলাদেশে কোথাও আহলে হাদিস ভাইরা কোন মাযহাবী ভাইকে মসজিদ থেকে বের করে দিয়েছে? মসজিদ পুরানো জায়েজ মনে করলে কেন? কর্মসূচি গ্রহণ করুন, একটিবার বলুন মরতে হবে আপনাকেও। আপনি বলুন, স্পষ্ট ভাষায় বলুন। আমি এমপি রহমতুল্লাহ সাহেবকে বলবো, আপনি সংবাদ সম্মেলন করে বলুন। আমি রাজশাহীতে বলেছি, খায়রুজ্জামান লিটন রাজশাহীর মেয়র, এক মঞ্চে বসে বলুন যে বাংলাদেশে যেন কোনো মসজিদ পোড়ানো না হয়। যে সমস্ত বেদাতীরা মসজিদ পোড়াতে গেছে, আমি তাদেরকে বলে, তোমাদের লজ্জা শরম বলতে কিছু আছে? বাংলাদেশে কত নোংরা কাজ হচ্ছে, কত বেশ্যালয় আছে, কত সিনেমা হল আছে, তাদের বিরুদ্ধে কোনো মিছিল করেছে? কত মাজার পূজা হচ্ছে, কবর পূজা হচ্ছে, খানকা পূজা হচ্ছে, হাজার হাজার কোটি কোটি মানুষ প্রতিদিন মুশরিক হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে মিছিল করেছে কোথাও? তুমি আহলে হাদিস মসজিদ ভাঙতে গেলে কেন? মনে রেখো, একটা ভেঙেছো, তার বদৌলতে বাংলাদেশে লাখো লাখো মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। আগামী দিনে মসজিদে হাতে দিতে যেও না। আহলে হাদিস মাদ্রাসা মসজিদ বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। তোমরা একদিন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আহলে হাদিসের শত্রুতা করেছে, পৃথিবীতে টিকতে পারেনি, তারা আগামী দিনে টিকবে না ইনশাআল্লাহ। কোথায় হারিয়ে যাবে? বাংলাদেশে কত নোংরামি চলছে, তোমরা পিস টিভি বন্ধ করে দিলে মনে করো সফল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পিস টিভি বন্ধ করার কারণে এখন পিস টিভি প্রত্যেক ব্যক্তির হাতের মোবাইলে আছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আহলে হাদিসরা বেঁচে থাকবে বাংলাদেশে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। একজন তরুণ, একজন আহলে হাদিস, একজন সালাফি আকীদার মানুষ যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো শিরক বিদআতের পক্ষে কে কথা বলবে না, বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ। সময় দেয় আগামী 10 বছর, সময় দাও আগামী 10 বছর, বাংলাদেশে ইনশাআল্লাহ প্রত্যেকটি ঘরে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তরুণদেরকে বলছি, তোমাদের উপরে যারা নির্যাতন করছে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে বেলাল, আম্মারের সাথে, নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দাও। তোমরা ওপেন দাওয়াতি কাজ করবে। আর জেএমবি বলে অভিযোগ দেয় আহলে হাদিস মসজিদগুলোকে কাদিয়ানি মসজিদ, শিয়া মসজিদে পরিচিত করা যে সমস্ত পাগড়িওয়ালা শয়তানগুলো, আমি প্রশাসনকে বলবো, যারা এই দেশকে জঙ্গিবাদী বলে, দেশ বলে পরিচিত করতে চায়, উস্কিয়ে দিতে চায়, তাদেরকে বলে, প্রশাসনকে বলবো, তাদেরকে ধরুন। আহলে হাদিসরা কি শিয়াকে বিশ্বাস করে? কাদিয়ানিকে বিশ্বাস করে? কেন বলে আহলে হাদিস মসজিদ শিয়া মসজিদ? তরুণ ভাইরা, তোমাদের বলছি, তোমাদের নাম থানায় জমা দেয়, হেরস্থা করে, মামলা দেয়, আমার নামে মামলা দিয়েছে, তাতে কি হয়েছে? তোমরা দাওয়াতি কাজ করবে। আহলে হাদিসরা কি জঙ্গিবাদকে সাপোর্ট করে? আহলে হাদিসরা জঙ্গিদের বিরুদ্ধে প্রথম কথা বলেছে। 2005 সালের ইতিহাস করে দেখো, 4 সালের ইতিহাস করে দেখো, কোন ইসলামী দল বলেনি, কোন রাজনৈতিক দল বলেনি, আহলে হাদিসরাই প্রথম বলেছে এই জেএমবি তৎপরতা হলো খারেজি তৎপরতা, এটা ইসলামে হারাম, জঙ্গিবাদ হারাম, চরমপন্থা হারাম, আহলে হাদিসরা বলেনি। তবে আহলে হাদিসদের মতো তো জঙ্গি খুঁজতে দাও কেন? বংশালে এত বড় মসজিদে দেখতে পাও না? আহলে হাদিসের মসজিদ, মাদ্রাসা সব ওপেন, সম্মেলন, জালসা সব ওপেন। আহলে হাদিসদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের মানুষকে সহিহ আকীদা, সালাফি মানহাজ গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশটাকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করেন। আল্লাহ যেন এদেশকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত দেশ হিসাবে আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বন্ধুরা, আমাকে মাফ করবেন, আমি কথা একটু বেশি বলে ফেলেছি। আসলে বর্তমান প্রেক্ষাপটে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনার ভিডিওতে দেখেছি যেভাবে মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। আল্লাহ যেন মসজিদগুলোকে হেফাজত করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, আমার একজন ইসহাক ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার ভুল ত্রুটি মাফ করে দেন, তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর একটা আবেদন, আরেকজন আছে, কি যে আচ্ছা, একজন
মেম্বারের কি যেন বলছেন, তার মেয়েরা অসুস্থ, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দান করেন, আমিন রাব্বুল আলামিন। আর একটা বিষয়, এই যে কেরানীগঞ্জ, আলহামদুলিল্লাহ দেখেন দিনী ভাইয়েরা কত এগিয়ে গেছে, আল্লাহ যেন হেফাজত করে তাদেরকে। এই আবদুল্লাহপুর রোডের সাথে তারা 5 শতক জমি কিনেছে মসজিদ তৈরি করার জন্য। মসজিদের নাম দিয়েছে বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদ। আলহামদুলিল্লাহ জমি কিনেছে, তারা আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে যে এই মসজিদের জন্য আপনারা সহযোগিতার জন্য করেন, তারা যেন মসজিদটা করতে পারে। এক ভাই আমার পরিচিত রাসেল ভাই, আলহামদুলিল্লাহ তিনি দেশের বাইরে থাকেন বেশিরভাগ সময়। আমি তাকে বলেছি এই মসজিদটা তৈরি করার দায়িত্ব আপনি গ্রহণ করেন। এক, দ্বিতীয় আপনাদেরকে বলছি আপনাদের পাশেই মসজিদ একটা হোক, এটা চান না আপনারা? আমি বলেছি আগে এই বংশালের টাকায় বাংলাদেশের বহু জায়গায় মসজিদ মাদ্রাসা হয়েছে, হয়নি? আপনারা দায়িত্ব গ্রহণ করুন, এই মসজিদটা যেন আল্লাহ কবুল করেন, আমিন। আর মসজিদটা তৈরি করা, সম্পূর্ণ করার দায়িত্ব আপনারা গ্রহণ করেন, আল্লাহ যেন কবুল করে। যার যতটুকু সাধ্য আছে মসজিদটা তৈরি করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন রাব্বুল আলামিন। কেউ পিছপা হবেন না। এই বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদকে যেন আল্লাহ কবুল করেন, তাকে সম্পূর্ণ করার, নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন রাব্বুল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله على